ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের শক্তি সঞ্চিত শক্তি সমান। ঠিক আছে ভাই, পারছিলেন একটা? আপনি তো পরীক্ষা দিচ্ছেন, টেস্ট করে দেন নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা ওই মানে ওরা পরীক্ষা দেয় আর কি। এখন বলছে যেহেতু ইন্ডাক্টরটা কই আছে, ক্যাপাসিটরটা কই আছে, আগে আমরা সিম্পল দেখি। এটা এসিটা ডিসি, অনেকে কিন্তু এখানে গুলাই বলছে। এটা বলেন আপনার এসিটা ডিসি? সাপ্লাই কি এসি? এসিটা ডিসি? ডিসি সাপ্লাই, কারণ এটার মধ্যে কি নাই, কোনো ফেজ নাই, অ্যাঙ্গেল নাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝি যেহেতু ডিসি সার্কিট, তাহলে ডিসি সার্কিটে ইন্ডাক্টর কি হয় যায়, শর্ট হয়ে যাবে, ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে, আর ক্যাপাসিটর কি হয়ে যাবে বলেন, ওপেন হয়ে যাবে। এই হচ্ছে বেসিক। যদি ডিসি সার্কিটে ইন্ডাক্টর ব্যবহার করি, তা আগে বুঝতে হবে এটা এসি না ডিসি, আগে চিনতে হবে এই জায়গা থেকে। হ্যাঁ, তাহলে প্রথমে দেখতে হবে যেহেতু ডিসি সার্কিট সোর্স থেকে আমরা চিনছি সাপ্লাই, তাহলে ইন্ডাক্টর শর্ট আর ক্যাপাসিটর কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে এখন দুইটা কি হয়ে গেল, শর্ট হয়ে গেল, ওপেন হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আমাকে কন্ডিশন দিতেছি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সঞ্চিত শক্তিটা কি সমান। আমরা ধরে নিলাম এই দিক থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই ধরলাম, আই পরিমাণ, স্মল আই লিখলাম। তাহলে এই আই তো এই দিক দিয়েও প্রবাহিত হচ্ছে, কি বলেন? তাহলে তাহলে এটা ধরে নিলাম এটার ভোল্টেজটা বি। তাহলে বলেন বি ইকুয়াল টু কত লেখা যায়, আই আর। এটা ক্লিয়ার কিনা? এগুলো কিন্তু আমার ধরা মান। তাহলে বি ইকুয়াল টু আই আর, এটা লেখা যায় তো। আবার কন্ডিশন দিছে কি, ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি ইকুয়াল টু মানে ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি আর ক্যাপাসিটরের সঞ্চিত শক্তিটা কি সমান। কন্ডিশন যেহেতু ইন্ডাক্টর, তাহলে এটা সমান কি লেখা যায়, হাফ ইনটু এল আই স্কয়ার, আর এটা সমান কি লেখা যায়, হাফ ইনটু সি বি স্কয়ার। তাহলে আমি যেটাকে এখন আমি এটাকে বি লিখছি, আমি বি না লিখে যদি এস লিখতাম, তাই আমি পূর্বের ব্যাখ্যার মধ্যে বলছিলাম যেটাকে যেটা দ্বারা প্রকাশ করব ওইটাই লিখতে হবে। যেহেতু আমি এটাকে আই দ্বারা প্রকাশ করছি এই জন্য স্মল আই লিখছি, এটাকে যেহেতু বি দ্বারা প্রকাশ করছি এই জন্য বি লিখছি। কথা কি ক্লিয়ার? এখন শুধু হাফ হাফ উভয় পক্ষ থেকে চলে যায়, কি থাকে, এল আই স্কয়ার ইকুয়াল হাফ চলে গেছে, সি রয়ে গেল, আর বি সমান কি লেখা যায় বলেন, আই আর। তাহলে আই আর বলতে আই আর, তাহলে স্কয়ার থাকলে আমি স্কয়ার দিয়ে দিলাম, কি বলেন, এটা বুঝতে পারছেন না নাকি? বিয়ের গেলোটা বসাই দিলাম, স্কয়ার আছে, তাহলে দুইটার উপরেই কি হয়ে যাবে, উভয় পক্ষে কি আছে, আই স্কয়ার আছে, তাহলে আই স্কয়ার চলে গেল। তাহলে এদিকে মানে এদিকের কি থাকে, সি থাকে, আর এদিকে কি আছে, আর আছে, তার মানে কি সি স্কয়ার কি দেখা যায়, আর ভাগ কত সি ইকুয়াল টু কত আর স্কয়ার। যেহেতু আর বের করবো আলাদা করে নিলাম, তাহলে সুতরাং আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, রুট ওভার এল ভাগ কত সি ইকুয়াল রুট ওভার এল এর মান কত দেওয়া আছে 4, তাহলে 4 ইনটু কত 10 টু দি পাওয়ার ইনভার্স 3, আর সি এর ভ্যালু কত দেওয়া আছে 160 ইনটু কত 10 টু দি পাওয়ার ইনভার্স 6 ইকুয়াল টু কত 5 ওহম। এটাই आंसर। এখন একটা জিনিস খেয়াল করেন, অনেকে অনেক পণ্ডিত আছে কি জানেন, আমি বিশেষ করে আমি যখন শর্টে পরীক্ষা দিই এই ম্যাথটা আমি জাস্ট এইটাতে আমাকে একজনে বলছে তুমি এইটা শুধু খালি এটা মনে রাখো, কথা বুঝতে পারছেন? আর ইকুয়াল টু রুট ওভার এল রাখছি, ও জিরো পাবে একবারে। আগে আমিও শিখছি এইভাবে, বাট এখন বুঝতেছি এটাতে জিরো পাবে। আরে ভাই এতটুকু লিখলে কি আপনাকে 8 মার্ক দিবে না? বুঝেন নাই কথা? 8 মার্কই তো ছিল নাকি, না বেশি ছিল? 8 মার্ক এতটুকু লিখলে দিবে 8 মার্ক বলেন? আপনাকে তো বলে জিনিসটা কোন জায়গা থেকে আসছে, আপনি কিচ্ছুই লিখলেন না, মার্ক পাবেন। অনেকে কিন্তু এইটা করবে, অনেকে যারা মনে করেন যে একটু বুঝে মানে নিজের থেকে পড়ে মানে আসলে কারোর কাছ থেকে হেল্প নেয় না, তারা কিন্তু অনেকেই এটা দিয়েই করে দেবে, মারিয়ে দেবে, যা আল্লাহ নাল্লে মারিয়ে দেবে, তা মার্ক পাবে? মার্ক পাবে না। দিস ইজ এ সিম্পল এমসিকিউ। আপনি এমসিকিউ হচ্ছে কি যেইভাবে আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে? এইটা যদি এইরকম না হইয়া সার্কিটটা যদি মানে ভিন্ন জায়গায় চলে যায়, এখন একটা অনেকের কোয়েশ্চেন আসতে পারে, ভাই আপনি তো ফার্স্টও ব্যবহার করেন নাই, 2ও ব্যবহার করেন নাই, আমার প্রয়োজন পড়ে নাই যার জন্য করি নাই, ঠিক আছে? কিন্তু আমি এটাকে এইভাবে না, তাই একটু মানে ওইটি ব্যবহার করে করি, খেয়াল করেন, সবাই বুঝেন? তাহলে এটা তো আমরা করলাম। তো এখন আমরা 2 এবং 5 ব্যবহার করি, তাহলে 2 5 ব্যবহার করে করি। তাহলে দেখেন 2 5 2 ব্যবহার করে করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমার দরকার কি, এই শাখার কারেন্টটা দরকার, কি বলেন? কারেন্টটা দরকার। তাহলে আই ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, আগত মানের কত কারেন্ট কত আছে 5 ইনটু দেখেন এইটার বিপরীতে কত আছে 2 আছে না, কারণ এই দিকে আসতেছে, তাহলে বিপরীত কত আছে, আগত মান নির্গত কারেন্ট বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত আছে 2, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কত বলে
আর প্লাস plus কত বলেন 5 বিপরীত শাখা রেজিস্ট্যান্স 2। তাহলে এইটাই কি কারেন্টটা হয়ে গেছে না? হ্যাঁ এই কারেন্টটা বের করলাম আই। আর ভোল্টেজ, তাহলে ভোল্টেজটা কত বলেন? বি ইজ ইকুয়াল IR আইআর। তাহলে আই এর মানটা কত? এটা কি না বলেন? হ্যাঁ। তাহলে এটা সমান কত লেখা যায়? 10 ভাগ কত? আর প্লাস 2 এম্পিয়ার। ওকে, তাহলে আই এর ভ্যালুটা কত? 10 প্লাস কত? আর প্লাস 2 ইনটু কত বলেন? আর। তাহলে সমান কি লেখা যায়? 10 আর ডিভাইডেড বাই কত? আর প্লাস 2। এটা এককটা কি হবে বলেন? ভোল্ট ভোল্ট। কি বলেন? ওকে, এটা আমরা বের করলাম। আচ্ছা, এখন আমরা সঞ্চিত শক্তি কি সমান? তাহলে WM সমান কি? WC দুইটা সমান। তাহলে কি শিখে নেওয়া যায়? Half L I square L I square equal to half C half square. into C B square। এখন মানগুলো বসাই দেন। হাফ তাক সমস্যা নাই। L এর মান কত আছে? 4 into কত? 10 10 inverse 3। বলেন I এর ভ্যালুটা কত আছে? 10 প্লাস 10 ডিভাইড বাই তাহলে 10 ডিভাইডেড বাই কত? R প্লাস 2 স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলেন। তাহলে হাফ ইনটু C এর ভ্যালু কত আছে? 160 ইনটু কত? 10 টু দি পাওয়ার ইনভার্স 6। কি বলেন? তাহলে ইনটু B এর ভ্যালু কত আছে? এটা কি B এর ভ্যালু না? জি তাহলে কত লেখা যায়? 10 R ডিভাইডেড বাই কত? R প্লাস 2 স্কয়ার। কয়টা রাশির মান অজানা? একটা রাশির মান অজানা। তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত চলে আসবে? 5 ওহম। এখন বলেন কেউ কি বড় করে করবে না ছোট করে করবে? ছোট কথা বুঝতে পারছেন? এখন আমরা যেভাবে করেন, আগে আমরা ব্যবহার করছিলাম না, এইটা ব্যবহার ছাড়া করছিলাম, এখন ব্যবহার করে করলাম। আনসার কি ভিন্ন হবে? না একই হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এই কোশ্চেনটা থেকে কি দিতে পারে? বানাইতে পারে কি? বানাইতে পারে এটা বলতে পারে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভোল্টেজের মান কত, এটা বানাইতে পারে। কথা যদি কেউ যদি বলে বানাইতে চায় কোশ্চেন, তাহলে কি বানাইতে পারে? এতটুকু বানাইতে পারে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভোল্টেজটা কত। এই ইন্ডাক্টর সঞ্চিত শক্তি তো সমানই। আবার কি বলতে পারে? ভোল্টেজটা কত। যদি ভোল্টেজটা বের করতে বলে, তাহলে আমাকে কারেন্ট বের করতে হবে। কি বের করতে হবে? তাহলে কি মানে সেইখান থেকে কারেন্টটা কত হবে, মানে ভোল্টেজটা কত হবে বের করি। তাহলে কারেন্ট সমান কত লেখা যায় বলেন? কারেন্ট ইকুয়াল কত পাইছেন? E/R তাহলে কি লেখা যাবে? 10 ডিভাইডেড বাই কত? মানে 5 প্লাস কত 2, তাহলে কত? 10 বাই কত? 7 1 plus 10 7 ভাগ কত? 7 এম্পিয়ার। ভোল্টেজটা কত হবে বলেন? এটা ভোল্টেজ। তাহলে 10 ইনটু কত বলেন? আর আর এর মান কত? 5 আর কত? 5 প্লাস কত? 2। তাহলে 50 ভাগ কত? 7 এত ভোল্ট। এই দুটো বের অতিরিক্ত চাইতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? এটা অতিরিক্ত চাই, যদি চাই আর কি এই মানটা চাইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আর এর ভ্যালুটা বের করতে হবে। আর চিন্তা করার মতো আর অন্য কোনো কিছু নাই। এখন যে কেউ যদি এইটা এনে দেয় আর কেউ যে এটা এনে দেয়, সার্কিটই হইল না। আর এর মান 0 দিয়ে কেউ বলে দিব, কারণ এটা শর্ট হয়ে গেলে কোনো কারেন্ট যাবে না। সো কি হয়ে যাবে? 0।